ইসলামিক শরিয়া অনুযায়ী কোন সন্তান তার শৈশবকালে আনুমানিক 7 বছর বয়স, 7 বছরের কম বয়স হলে মা হবেন তার অভিভাবক। নতুন একটি লেকচার নিয়ে আসলাম আপনাদের মাঝে, ডক্টর জাকির নায়েকের। সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মিসেস রাজিয়া খান। ইসলামের আইন অনুযায়ী শুধুমাত্র বাবাই হলেন পরিবারের অভিভাবক, কেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলামের আইন অনুযায়ী শুধু বাবাই পরিবারের কর্তা। এটা ভুল বোন। ইসলামিক শরিয়া অনুযায়ী কোন সন্তান তার শৈশবকালে আনুমানিক 7 বছর বয়স, 7 বছরের কম বয়স হলে মা হবেন তার অভিভাবক। কারণ সন্তানের শৈশবকালে মায়ের দায়িত্ব বাবার দায়িত্বের চেয়ে বেশি হয়। পরবর্তীতে তার অভিভাবক হন বাবা। তারপর প্রাপ্তবয়স্ক হলে এটা তখন সেই সন্তান নিজেই এটা ঠিক করবে সে কার সঙ্গে থাকবে। তবে এই অবস্থায় ইসলাম বলে যে সেই সন্তান যার কাছেই থাকুক না কেন, হোক সে বাবা বা মা, তখন সে দুজনের সাথেই দেখা করতে পারবে। আর 9/11-এর আগে ইসলামের নামে মিডিয়া যে অপবাদ দিত সেটা হলো ইসলাম ধর্ম নারীদের কোনো অধিকার দেয় না। আপনারা জানেন যেসব মানুষ ইসলাম গ্রহণ করে, আমেরিকা আর ইউরোপের মানুষ সহ যেসব অমুসলিম ইসলাম গ্রহণ করে, তাদের 2/3 নারী। যদি ইসলাম নারীদের অসম্মান করে, তাহলে কেন এই আমেরিকান মহিলারা, কেন এই ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে? কেন? মিডিয়া বলছে ইসলাম নাকি নারীদের ছোট করে, তাহলে কেন এই আমেরিকান ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে? কারণ ইসলাম মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে, বিশেষ করে নারীদের জন্য। তারা ইসলামের নিরাপত্তা খুঁজে পায়। ইয়োহান রেডলির নাম শুনেছেন? তিনি গিয়েছিলেন আফগানিস্তানে স্পাইং করতে তালেবানদের উপরে। সেখানে ধরা পড়ে 7 দিন ছিলেন। যখন ফিরে এলেন তিনি তাদের উপর মুগ্ধ। এখানে সময় কম, তাই বিস্তারিত বলছি না। অনেকে হয়তো জানেন তিনি কোরআন পড়ার পর ইসলাম গ্রহণ করেছেন। লোকে প্রশ্ন করেছে তালেবানরা কেমন ব্যবহার করেছে। আমাকে তারা অতিথির মতোই আপ্যায়ন করেছে, তারা যথেষ্ট সম্মান করেছে। তিনি বলেন তার সাথে খুবই ভদ্র ব্যবহার করেছে। তার মনোভাব বদলে গেছে। এখন তিনি ইসলাম গ্রহণ করে হিজাব পালন করেন। একজন ব্রিটিশ রিপোর্টার সেখানে গিয়েছিলেন মুসলিমদের বিরুদ্ধে লেখার জন্য, তিনিও ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। আর 9/11-এর পরে যখন আমেরিকা অথবা ইউরোপে যায়, আগের থেকে অনেক বেশি অমুসলিম আমাদের শুনতে আসে। তারা আমেরিকান, তারা ইউরোপিয়ান, সবাই আসে। পবিত্র কোরআনে আছে সূরা ইমরানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মাকারু ওয়া মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। 9/11-এর পরে মাত্র 9 মাসের মধ্যে শুধুমাত্র আমেরিকায় 34,000 মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইয়োহান রেডলির কথা অনুযায়ী 9/11-এর 9-10 মাস পরে 20,000 ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে। তারা যতই আক্রমণ করছে ইসলাম ততই উপরে উঠে যাচ্ছে। কিন্তু আমরা কিছু করছি না, আমাদের কারণে এসব হচ্ছে না। আমরা দায়িত্ব পালন করছি না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে, সব মিলিয়ে মোট 3টি আলাদা জায়গায়। সূরা সাফের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাওবা 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং পবিত্র কোরআনে সূরা ফাতার 28 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনাল হক লিউযিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন পথ নির্দেশক এবং সত্যের দিন সহ, যাতে করে এটা অন্য সমস্ত দিনের উপরে থাকে, অন্য সব দিন দর্শনের উপরে থাকে। ইসলাম অন্য সব ধর্মের উপরে অবস্থান করবে। এই শান্তির ধর্মটা, এই সত্যের ধর্মটা অন্য সব জীবন দর্শনের উপরে থাকবে। আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। এটা হয়তো অমুসলিমরা অপছন্দ করবে, এটা হয়তো মুসলিমরা অপছন্দ করবে। ইসলাম অন্য সব ধর্মের উপরে অবস্থান করবে। ইসলাম প্রচারের জন্য আমাদের কোনো দরকার নেই আল্লাহর, আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ নিজেই তার দিনকে সমুন্নত রাখবেন। তিনি আমাদের একটা সুযোগ দিয়েছেন আমাদের দায়িত্ব পালন করার আর তার কাছে পুরস্কার পাওয়ার। তিনি আমাদেরকে দাওয়া দেওয়ার একটা সুযোগ দিয়েছেন। এই সত্যের ধর্ম টিকে থাকবে। এই দ্বীনুল হক, এই সত্যের ধর্ম, এই শান্তির ধর্ম অবশ্যই টিকে থাকবে। একটা বেশ সুন্দর কথা বলেছিলেন অ্যাডাম পিয়ারসন। তিনি বলেছেন যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা হয়তোবা আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামের আসল বোমাটা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে। বোমাটা পড়েছে যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন।